ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন অর্থাৎ তৎকাল স্ক্রুটিনি বা রিভিউর আবেদন কিভাবে করবেন, লাস্ট ডেট কবে, রেজাল্ট কবে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তৎকাল পিপিএস বা পিপিআর এর ক্ষেত্রে আগামী 8 তারিখ থেকে লাস্ট ডেট হচ্ছে 11ই মে। তৎকাল পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে তৎকাল পিপিএস এ পার সাবজেক্ট প্রতি 600 টাকা এবং তৎকাল পিপিআর এর ক্ষেত্রে সাবজেক্ট প্রতি 800 টাকা। অ্যাপ্লিকেশন অল সাবজেক্ট করতে পারবেন পিপিএস এর ক্ষেত্রে, এবং পিপিআর এর ক্ষেত্রে অনলি দুটো সাবজেক্ট করতে পারবেন। তৎকাল পিপিএস পিপিআর এর ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হবে 7 দিনের মধ্যে। তারপরে আপনারা কাউন্সিলের ওয়েবসাইট থেকে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন এবং নতুন মার্কশিট হাতে পাবেন। কিভাবে তৎকাল পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করবেন, এর জন্য প্রথমে wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে আসার পরে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করুন। আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, স্টুডেন্ট ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট অপশান, নিউ অ্যাপ্লিক্যান্ট, অলরেডি রেজিস্টার। যাদের রেজিস্টার করা আছে তারা সাইন ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যারা নিউ অ্যাপ্লিক্যান্ট তারা সাইন আপ করবেন। সাইন আপ করে এখানে সার্চ বাই স্কুল নেম অথবা স্কুল কোড, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনি সার্চ করে স্কুলের নাম এখানে এন্ট্রি করবেন। তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ক্যালেন্ডারটা সিলেক্ট করে ডেট অফ বার্থটা বসাবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করবেন। এন্টার করে পরের ধাপ রেজিস্ট্রেশন ইয়ার, এটা সিলেক্ট করবেন আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে। তারপরে এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড করবেন। তারপরে চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে বা ইমেল আইডিতে ইউজার আইডি পাঠানো হবে। তারপরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর সাইন ইন এই বাটনে ক্লিক করুন। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ফর্মটি ওপেন হবে। তারপর এখানে দুটি অপশন পাবেন, পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন, আরেকটি হচ্ছে পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন। তো এখানে আপনি পিপিএস পিপিআর তৎকালের জন্যই অ্যাপ্লিকেশন করছেন, সেই কারণে এই অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, তৎকাল অ্যাপ্লিকেশন। তারপরে নিচে আপনার রোল নাম্বার, তারপরে মার্কশিট নাম্বার এখানে এন্টার করে ভ্যালিড রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার দিয়ে ভ্যালিড করবেন। ভ্যালিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার যে বিষয় দুটি আপনি পিপিআর বা পিপিএস করতে চাইছেন তার অ্যাকশন বাটনে গিয়ে পিপিআর বা পিপিএস সিলেক্ট করুন। পিপিআর সিলেক্ট করুন, যেহেতু ফেল করেছে সেই কারণে এখানে 800 দেখাচ্ছে। তারপর আরেকটি সাবজেক্ট যেটা অ্যাকশন বাটনে গিয়ে পিপিআর বা পিপিআর সিলেক্ট করে টোটাল অ্যামাউন্ট তখন শো করবে। তারপর নিচের দিকে দুটো সাবজেক্ট যেহেতু করবেন প্রিভিউ, সেই কারণে টোটাল 1600 দেখাবে। এরপর প্রিভিউ বাটনে ক্লিক করে ওকে করুন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, এখানে হচ্ছে প্রিভিউ পেজ। এই পেজে এসে আপনি টোটাল যা যা কাজ করলেন ওখানে সেটা আপনি এখানে সেটা আপনি দেখতে পাবেন, এবং নিচের দিকে টোটালের ঘরে 1600 দেখতে পাবেন। তারপরে বাম দিকে চেকবক্সটি ক্লিক করে নিচে সাবমিট বাটন দেখা যাবে। তারপরে যদি কোনো ভুল থাকে তাহলে এডিট করে কারেকশান করবেন, অথবা ফাইনাল সাবমিট করুন। ফাইনাল বাটনে সাবমিট করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর, এবার ওকে করুন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পে অপশান আপনার জন্য ওপেন হবে। ওখানে অনলাইন সেটিং থাকবে, পে আইসিআইসিআই, পে এসবিআই। তা আপনি পে এসবিআই করুন। পে এসবিআই ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার ওকে করুন। রিডাইরেক্ট ইউর পেজ। তারপর এখানে বিভিন্ন পেমেন্টের অপশান পাবেন, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি বা হোম ব্রাঞ্চ। তো এই অপশানে যেটা আপনার সুইটেবল মনে হচ্ছে, ফোনপে হতে পারে বা ইউপিআই মাধ্যমে করতে পারেন বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন। তো এখানে ইউপিআই সিলেক্ট করলাম। এখানে ইউপিআই যে আইডি সেই আইডিটা এখানে বসান, দিয়ে নিচে ভ্যালিড করবেন।
ইউপিআই আইডি এন্টার করে বাইরে ক্লিক করে পে নাও করুন। এরপর আপনার ফোনপে বা গুগল পেতে অ্যাপ্রুভ করুন। অ্যাপ্রুভ করে পিন দিয়ে পেমেন্টটা সাকসেসফুল করুন। সাকসেসফুল পেমেন্টের পরে গো টু ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হোম পেজে নিয়ে আসবে। তারপর এখানে ফর্ম স্ট্যাটাস শো করবে। ডান দিকের কর্নারে মানি রিসিপ্টের ভিউ অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট হিস্ট্রিটা শো করবে এইভাবে। এটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিন, অথবা ডেস্টিনেশনে গিয়ে পিডিএফ ফরম্যাট করে প্রিন্ট করে ওটাকে সেভ করে রাখুন। এরপরে হোম পেজে এসে প্রোফাইল আপডেট করে নিন। এখানে প্রোফাইলের মেল ফিমেল সিলেক্ট করুন। মেল ফিমেল সিলেক্ট করার পরে ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস লাইন 1, এখানে ভিলেজ পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন এগুলো লিখে নিচের দিকে কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করে বসাবেন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসাবেন। লাস্ট পিন নাম্বার দিন। পিন নাম্বার এন্ট্রি করার পরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে টিক করে নিচে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, রিলেশনশিপ সিলেক্ট করুন। তারপরে সিটিজেনশিপ, নেক্সট হচ্ছে ইমেল আইডি, লাস্ট অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটা বসান। এরপর প্রিভিউ বাটনে ক্লিক করুন, তারপরে ওকে করুন। তারপরে নেক্সট পেজে প্রোফাইল ডিটেলস এখানে শো করবে। যদি কোনো ভুল থাকে তাহলে নিচে এডিট অপশানে ক্লিক করে কারেকশান করে নিন, অথবা চেকবক্স ক্লিক করে ফাইনাল সাবমিট করুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি সেভড। তো বন্ধুরা, এইভাবে আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন, না হলে রেজাল্ট বেরোতে সমস্যা দেখা দিতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।